মিষ্টি সুনাম যে সারা জগতে ছড়িয়ে আছে তা নতুন করে বলবার উপেক্ষা রাখে না। তাহলে আজকে আমি বানাবো আইসক্রিম সন্দেশ। তো আইসক্রিম সন্দেশ বানানোর জন্য কি কি উপকরণ লাগবে আমরা দেখে নিই। তাহলে আইসক্রিম সন্দেশ তৈরি করতে লাগছে তাহলে আইসক্রিম সন্দেশ তৈরি করবার জন্য আমার প্রথম স্টেপ হলো আমাকে প্রথমে ছানা বানাতে হবে। এখানে আমি 2 লিটার দুধকে ছানা বানিয়েছি। আপনি যেরকম মিষ্টি তৈরি করবেন সেরকম ছানা বানাবেন। দেখুন এখানে আমার ছানা তৈরি হয়ে গেছে আর আমি ছানাটাকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। ভালো মিষ্টি তখনই তৈরি হবে যদি আপনি ভালোভাবে ছানা তৈরি করেন। এবারে ছানাটাকে ভালোভাবে স্মুথ করবার জন্য আমি একটা মিক্সির বোল নেব আর ছানাটাকে ভালোভাবে ব্লেন্ড করব। এই ব্যাপারটা আপনি কিন্তু হাত দিয়েও করতে পারেন। এখন ব্লেন্ড করবার পর আমার ছানাটা আরও স্মুথ হয়ে গেছে। এবারে বাকি ছানাটাও আমি এর মধ্যে দিয়ে দেবো আর ব্লেন্ড করব। আমার ব্লেন্ডিং প্রসেস আমার ডান হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আপনি যেরকমভাবে মিষ্টি খায় সেরকমভাবে দেবেন। আর দিয়ে দিচ্ছি ফুল ফ্যাট ক্রিম। এবারে আমি এটাকে ব্লেন্ডিং প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে এসেন্সের জন্য দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার। আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন বা রুয়াবজাও দিতে পারেন। এরপর আমি এর কালারটাকে টেক্সচারটাকে সুন্দর করবার জন্য একটু কালার দিয়ে দিলাম, ফুড কালার। আপনারা পিঙ্ক কালারও ইউজ করতে পারেন, তাতেও খুব সুন্দর কালার আসে। এবারে আমি ভালোভাবে এটাকে মিক্স করব। যেহেতু এটা আইসক্রিম সন্দেশ তার জন্য বাদামের গুরুত্ব এর মধ্যে ভীষণ বেশি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 রকমের বাদাম, একটা হচ্ছে পেস্তা আর একটা হচ্ছে কাজু। আপনারা অন্য বাদাম আর কিশমিশও মেশাতে পারেন এর মধ্যে। বাদামটা আমি ভালোভাবে এর মধ্যে মিক্স করে দিচ্ছি। কি সুন্দর কালার এসছে দেখুন, দারুণ দেখতে লাগছে। তাহলে ভাবুন যে এটা যখন হবে পুরোপুরি কমপ্লিট প্রসেস তখন কত সুন্দর, আরো সুন্দর দেখতে লাগবে। আমি চলে আসছি ফাইনাল স্টেপে। আমি একটা পাত্র নিয়ে পাত্রের মধ্যে ভালোভাবে ঘি মাখিয়ে নিচ্ছি। এরপর আমি পুরো মিশ্রণটাকে এর মধ্যে পাত্রের মধ্যে ঢেলে দেবো। ঢেলে আরও কিছু নাটস এর মধ্যে দিয়ে দেবো, যদিও দ্যাট ইজ টোটালি অপশনাল। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বা দিলে খুব সুন্দর স্বাদের হবে। এরপর আমি এটাকে ভালোভাবে ঢেকে দেবো। ঢেকে দিয়ে এটাকে ভেপারে দেবো ফর 30 মিনিটস। এটাকে ভালোভাবে ঢাকতে হবে যাতে এর মধ্যে জল না ঢুকে যায়। এটা আমি ভেপারে দিয়েছি। আফটার 30 মিনিটস আমি দেখবো কত সুন্দর টেক্সচার হয়েছে, দারুণ দেখতে হয়েছে আমার মিষ্টিটাকে। অসাধারণ দেখতে লাগছে, কিন্তু এটার ফাইনাল প্রসেস এখনো বাকি আছে। এটাকে আমাকে ভালোভাবে রুম টেম্পারেচারে রেখে এটাকে রেফ্রিজারেট করতে হবে ফর 2 to 3 আওয়ার্স। ইয়ার্স আমি দেখে নেব কিরকম। বাহ, কি অসাধারণ দেখতে লাগছে, মানে টোটালি ফ্যান্টাস্টিক দেখতে লাগছে। দারুণ খেতেও হবে, আমার খুব খেতে ইচ্ছা করছে। অসাধারণ। অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। খুবই সিম্পল একটা রেসিপি। এটাকে আপনি ভাপা সন্দেশও বলতে পারেন, প্লাস আইসক্রিম সন্দেশ। ফ্রিজে দেওয়ার পরে এটা অসম্ভব সুন্দর খেতে হয়ে যায়, দারুণ খেতে লাগে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস, থ্যাংকস ফর ইয়োর সাপোর্ট, থ্যাংক ইউ সো মাচ।